আসসালামু আলাইকুম। আমরা কালো জিরা সম্পর্কে এখন বলবো। কালো জিরার যে উপকারিতা, যে কোনো চর্মরোগে কালো জিরা অনেক উপকারী। সমপরিমাণ কালো জিরার তৈল এবং গোলাপ ফুলের নির্যাস এবং তার দ্বিগুণ পরিমাণ ময়দা মিশিয়ে খমিয়ে মলম বানাতে হবে। এই মলমের মালিশের পূর্বে চর্মরোগ আক্রান্ত অংশ পাতলা শিরোকায় ভেজানো তুলা দিয়ে মুছে রোদে শুকাতে হবে। এভাবে প্রতিদিন নিয়মিত লাগাবে এবং চর্মরোগে অতিবাহিতকর সর্বপ্রকার খাদ্য যেমন মাছ, ডিম, আম প্রভৃতি বর্জন করতে হবে। এছাড়াও রয়েছে কালো জিরা বাত রোগকে সাহায্যকারী। কালো জিরার তৈল গরম করে বাতে আক্রান্ত স্থানে মালিশ করলে, ঘুমের পূর্বে কালো জিরা ফুটানো পানি সামান্য মধু মিশিয়ে পান করলে এভাবে বাত রোগ ভালো হয়। আর এছাড়া হাই প্রেশার রোগীদের জন্য কালো জিরা খুবই উপকারী। যখন কোনো গরম পানীয় পান করবে তখনই কয়েক ফোঁটা কালো জিরার তৈল এবং 2 টুকরো রসুন সেবন করবে। আর সপ্তাহে একবার হলেও রোদে তাপে প্রতিদিন গোটা শরীর কালো জিরার তৈল মালিশ করার অতি উত্তম হবে। আল্লাহ চাইলে অতি সত্বর আরোগ্য লাভ করবে। রক্তের কোলেস্টেরল কমাতে 1 চামচ পরিমাণ কালো জিরা চূর্ণ 1 চামচ মধু মিশিয়ে বাসি পেটে সেবন করতে হবে। তাহলে হাই প্রেশার কালো জিরা দিয়ে অনেক উপকার হবে। তাই হাই প্রেশারের ক্ষেত্রে কালো জিরা অনেক উপকারী। শ্বাসকষ্ট, হাঁপানিতে কালো জিরা খুবই উপকারী। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় কালো জিরার তৈল ভাপ নাক দিয়ে টানবে এবং তার সাথে বুক ও গলা দিয়ে প্রতিদিন ঘুমের পূর্বে ভালোভাবে কালো জিরা তৈল দ্বারা মালিশ করবে। সাথে সাথে নাস্তার পূর্বে 1 চামচ পরিমাণ শুকনো কালো জিরা সেবন করবে। হাই প্রেশার, কলা গাছের থোর থেকে করে হাফ কাপ রস খেতে হবে রোজ একবার করে 15 দিন। তো দেখতেই পাচ্ছেন কালো জিরার কত উপকার এবং উপকারিতা। তা যারা সুস্থ থাকতে চান তারা কালো জিরা সব সময় হাতের কাছে রাখবেন এবং কালো জিরার তৈল, কালো জিরার ভর্তা বিভিন্নভাবে খেতে পারেন আপনারা। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। এবং আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের। খোদা হাফেজ।